আসসালামু আলাইকুম। মাহাদি টেকনিক্যালের পক্ষ থেকে আমি সজীব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি কথা বলবো স্লিংশটের সেফটি এবং নিয়ে, বিশেষ করে সেফটি ফিচার্স নিয়ে কথা বলবো। কারণ আমরা যারা নতুন স্লিংশট ব্যবহার করি কিংবা স্লিংশট ব্যবহার করতে ইচ্ছুক, তারা অনেকেই কিন্তু নানান ধরনের দুর্ঘটনার শিকার হয়ে থাকি। আমি নিজেও এরকম ২-১টা ঘটনার এক্সপেরিয়েন্স হইছে। তো যার কারণে আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করি। তো প্রথমেই হচ্ছে যে স্লিং শটটা ধরা, আপনি প্রথমেই খুব সঠিক এবং সুন্দরভাবে গ্রিপ করতে হবে। আপনাকে পারফেক্টলি গ্রিপ না করলে কিন্তু এটা আপনার হাত থেকে ছুটে যেতে পারে। আর দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে আপনার ওই যে আমি আগের একটা ভিডিওতে বলছিলাম এইমিং পয়েন্ট এবং অ্যাঙ্কর পয়েন্ট এই দুইটা ঠিক রাখা, অর্থাৎ এই দুইটার অ্যালাইনমেন্ট ঠিক রাখা। তো এখন একটা জিনিস হচ্ছে যে আপনি যদি অ্যালাইনমেন্টে ভুল করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি শুট করেন, এদিকে একটু সরলো কিংবা অ্যাঙ্কর পয়েন্টে এইভাবে আপনি নাড়াচাড়া করলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি লোহার বল ব্যবহার করেন, সেই ক্ষেত্রে সেই বলটা কিন্তু এই ফ্রেমের মধ্যে বাড়ি খাবে। ফ্রেমের মধ্যে বাড়ি খেয়ে আপনার ফ্রেমের মধ্যে আপনার দাগ বসে যেতে পারে। আরও আরেকটা জিনিস হইতে পারে, সেইটা ফ্রেমের মধ্যে বাড়ি খেয়ে আপনার চোখে মুখে লাগতে পারে, অথবা আপনি ভুলবশত হিট করলে আপনার হাতে লেগে যেতে পারে। আমি এরকম একটা অন্য একজনের স্লিং শট নিয়ে একটা শ্যুট করছিলাম। যদিও আমি তখন মোটামুটি ব্যবহার সম্পর্কে ভালোই জানি, কিন্তু শ্যুট করেছিলাম তো তখন ভুলবশত সেটা আমার হাতের মধ্যে লাগছিল এবং হাত মোটামুটি ফেটে গেছিল। তো মোটামুটি বুঝতেই পারতেছেন যে যদি কোনো কারণে ভুল করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু ভালো রকম একটা আহত হইতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে টার্গেট সিলেক্ট করা। তো অনেকেই দেখি যে আমাদের এরকম বোতলকে টার্গেট করে। তো বোতলকে টার্গেট বানাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যখন বোতলকে টার্গেট করবেন, টার্গেটটা অবশ্যই একটু দূরে রাখবেন। আর অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এর কারণ হচ্ছে আপনি যখন এই বোতলে শুট করবেন, আপনার স্লিং শটের বল কিন্তু ওই যে রাইফেলের গুলির মতো ভিতর দিয়ে চলে যায় না। সেটা কিন্তু আবার ব্যাক করে। তো ব্যাক করলে আপনি যদি খুব কাছাকাছি থাকেন, আপনার শরীরে লাগতে পারে। আবার আপনি যদি যখন শুট করবেন আপনার সাইডে লাগলে, তখন কিন্তু এই বলগুলো আবার অ্যাঙ্গেল হয়ে আপনার সাইডে চলে যায়। তো সাইডে চলে গেলে কি হবে যে আপনার যে বাচ্চা আছে বা অন্য আশেপাশে কেউ যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা তার গায়েও লাগতে পারে। তো আপনাকে কিন্তু অবশ্যই এই জিনিসটাও অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি মিস করে ফেলেন, তো মিস করার পর কিন্তু আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ টার্গেটের যে ব্যাকগ্রাউন্ড, এটাও আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ আপনি শুট করছেন, দেখা যাচ্ছে যে অনেক দূরে কেউ দাঁড়িয়ে আছে কিংবা কোনো মানুষ আছে, তো তার গায়ে লেগে গেল, তো সেই ক্ষেত্রে সে আহত হওয়ার সম্ভাবনা থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে অবশ্যই আপনি যখন শুট করবেন, অবশ্যই দেখে শুনে আপনাকে শুট করতে হবে। কারণ আপনি একটা অনুমান বা আন্দাজের উপর একটা কোথাও মেরে বসলেন, সেক্ষেত্রে এই লোহার বলগুলো যদি কোনো মানুষের গায়ে লাগে, এই লোহার বল কিন্তু এরকম স্টিলের যে আছে, বোতল আছে, সেটাতে লাগলেও কিন্তু স্টিলের বোতল ফুটা হয়ে যায়। তো এই কারণে আপনি যদি লোহার বল দিয়ে আপনি শুট করলেন, একজন মানুষের গায়ে লাগলো, সে কিন্তু মারাত্মকভাবে আহত হয়ে যেতে পারে। তো সে কিন্তু আহত হয়ে গেলে পরবর্তীতে আপনার বিরুদ্ধে অভিযোগ দিতে পারে, এবং সেটা যদি মারাত্মক লেভেলের আহত হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মামলায়ও পড়ে যেতে পারেন। তো এই জন্য অবশ্যই আপনাকে এই সেফটিটা খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যেইখানেই শুট করেন না কেন, আপনার কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি এই শুট করলে সেটা আবার ফেরত আসে। এটা ওই যে গুলির মতো না যে আপনি মারলেন এটা ভিতর দিয়ে ঢুকে চলে গেল। তো এটা কিন্তু ফেরত আসে। তো আমার এরকম একটা খুব খারাপ এক্সপেরিয়েন্স হইছে। আমি ভিডিওতে এটা দেখাবো। সেটা হচ্ছে যে আমি শুট করছিলাম। এটা আমি না জেনেই করছিলাম। তো মোটামুটি অনেক দূরে ছিল। প্রায় ৫ থেকে ৬ মিটার দূরে ছিল। সেই বলটা আবার ব্যাক কইরা আইসা আমাদের যে একটা কাঁচের গ্লাস আছে, জানালার গ্লাস, সেই গ্লাসটা পর্যন্ত ভেঙে গেছে। তাহলে আপনি বুঝেন যে কি ধরনের সতর্কতা অবলম্বন করে আপনাকে শুট করতে হবে। আর সবচাইতে বেটার হয় আপনি হচ্ছে একটা স্লিং শটের ক্যাচ বক্স, অর্থাৎ এই যে আপনি স্লিং শটের যে বলগুলো দিয়ে শুট করবেন, সেই বলের জন্য একটা ক্যাচ বক্স বানাইলে, অর্থাৎ আপনি শুট করলেন, যেটা টার্গেটে লাগলো তো লাগলো, সেটা হয়তোবা ওই বক্সের ভিতর পড়লো, অথবা যদি মিস হয় সেটা ওই বক্সের ভিতর যেয়ে আটকে যাবে। তো কিভাবে ক্যাশ বক্স বানাইতে হয় সেটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। এটা খুব তেমন একটা কঠিন কাজ না। তো অবশ্যই আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনি কিন্তু নিজের এবং টার্গেটের যে ব্যাকগ্রাউন্ড, এই সব কিছু সেফটি কিন্তু আপনাকে অনুমান করে এবং পরিমাপ করে আপনাকে কিন্তু মানে শুটিং প্র্যাকটিস করতে হবে। অন্যথায় কিন্তু আপনার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে, অথবা আপনার দ্বারা আপনার নিজেরই কোনো সম্পদ বা জিনিস ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন আমি একটা গ্লাস ভেঙে ফেলছি। তো এই জন্য আশা করি যে সবাই এই জিনিসটা ফলো করে তারপর হচ্ছে আপনারা স্লিং শটের টার্গেট প্র্যাকটিস করবেন। এবং আমি আরেকটা ভিডিওতে আমি প্র্যাকটিস করার সময় আমি এখানে একটা সাদা
ইয়া ছিল, কৌটা ছিল, সেটাতে শুট করছি, সেই বলও কিন্তু ঘুরে গিয়ে প্রায় কাছাকাছি আমার মোবাইলের কাছাকাছি যে লাগতেছিল। তো লাগলেও কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল। অর্থাৎ যেই রকম জোরে মারি মোটামুটি প্রায় সেই রকম না হইলেও ভালো স্পিডেই কিন্তু আবার ব্যাক করে। আমি আরেকটা টার্গেটে শুট করে আপনাদেরকে দেখাচ্ছি। তবে খুবই কাছে, খুব বেশি একটা দূরে না। তো তারপরেও আমি শুট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গুলিটা কিন্তু ব্যাক করে আসছে খুব দ্রুত। হ্যাঁ, গুলি কিন্তু ওখান থেকে আইসা ব্যাক করছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সেই বল, এটা কিন্তু খুব মানে দ্রুত বেগে আবার ব্যাক করে আসছে বোতলের সাথে ইয়ে করে লেগে। তো এই জিনিসটা অবশ্যই আপনি মাথায় রেখে স্লিং শটের টার্গেট প্র্যাকটিস করবেন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আশা করি নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।